নমস্কার আমার মিষ্টি বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমার মিষ্টি দিদি কিন্তু তোমাদের ভালো আছে। আমার মিষ্টি বন্ধুরাও নিশ্চয়ই আশা করি ভালো আছো। তোমরা তো দেখলে শুরুতেই আমাদের বুদ্ধদেবকে আমি তোমাদেরকে দেখালাম, কারণ হচ্ছে আজকে বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমায় ওনাকে প্রথমেই স্মরণ করে তারপরে তোমাদের কাছে ফিরে আসছি তোমাদের কথা মনে করে। তো তোমাদের কথা মনে করে আজকে কি করব বলো তো? আজকে সকালও না, এখন রাতও না, এখন হচ্ছে বিকেলবেলা। তা বিকেলবেলা খাওয়ার জন্যে একটু জাস্ট টেস্ট বদল করব। তো কী করব দেখো, তোমাদের কাছে দিয়ে এসছি আজকে ক্যাচকলা। তোমরা বলবে ক্যাচকলা দেখাচ্ছ কেন বিকেলবেলা? সত্যি আজকে কাঁচকলা দিয়ে একটা ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি জিনিস বানাবো। তো কী বানাবো? তো বানাবো আজকে কাঁচকলার চিপস। তোমরা তো আলুর চিপস খাও, তো আজকে বানাবো কাঁচকলার চিপস। তাহলে কাঁচকলাগুলো এত সুন্দর দেখতে ছিল, কিন্তু আমি করতে পারিনি আনার সঙ্গে সঙ্গে, জানো তো। তা দুদিন আমার ঘরে ফ্রিজে ছিল, ওপরের ছালটা এরকম মানে কালো হয়ে গেছে। তো যাই হোক, তাতে কি হয়েছে বলো? তো ভেতরের জিনিসটা তো ভালো আছে। তো চলো কাঁচকলাটাকে কেটে নিই আগে। কেটে নিয়ে তারপরে কি করছি তোমাদের কাছে ফিরে আসছি। প্রথমে কি করবে, কলার খোসাটাকে সুন্দর করে কেটে নাও। আমি ছুরি দিয়ে আবার অত ভালো কাটতে পারি না, তো আমি ওই জন্যে বটিতে কেটে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নেবে সুন্দর করে, যেন গায়ে সবুজ অংশটা না থাকে খোসার। সবুজ অংশটা থাকলে কি হয় বলো তো, মানে তিতো তিতো লাগবে, কিন্তু সেই জন্যে সুন্দর করে এটাকে কেটে নিতে হবে যাতে সবুজ অংশটা না থাকে। দেখো, দেখেছো কি সুন্দর করে পুরো কোনো সবুজ অংশ কিন্তু এর মধ্যে নেই। এরম করে কেটে নিলাম। এরম করে আমি পরপর আরও দুটো কলাও কেটে নেব। দেখো আমি সুন্দর করে কলাগুলোকে কেটে নিয়েছি। এবার কি করব, কলা তো জানো কাটার সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়। এবার আমি কি করব, একটা শুকনো, তোমরা টিস্যু পেপার দিয়েও করতে পারো বা সুতির পরিষ্কার কাপড় দিয়ে সুন্দর করে গাটাকে ভালো করে মুছে দিতে হবে। ওকে, এরকম কলাটা নেবে, নিয়ে সুন্দর করে গাটা ভালো করে কিন্তু মুছে দেবে যাতে এর মধ্যে কোনো জল না থাকে। ওকে, প্রত্যেকটা কলা সুন্দর করে এভাবে মুছে নেবে। যারা বটিতে গোল গোল করে কাটতে পারো, পাতলা করে কাটতে হবে কাটবে, নয়তো দেখবে ওই যে আমরা ঘষি না সমস্ত আদা রসুন, তো সেই রকম ওর মধ্যে দেখবে চাক চাক করে গোল গোল করে কাটে, সেরকম একটা সিস্টেম আছে। তো ওর মধ্যে দিয়েও কিন্তু তোমরা কাটতে পারো, গ্রেটারের মধ্যে থাকে। আমি সুন্দর করে মুছে নিলাম, দেখো মুছে নিয়ে এবার গোল গোল করে এই তিনটে কলাকে কাটবো। তোমাদের তো দেখালাম যে আমি কাঁচকলাটা কেটে গাটা ভালো করে শুকনো করে নিয়েছি। তো আমি মানে বটিতেই কেটে নিয়েছি। তো দেখো কীরকম পাতলা করে কেটেছি, তোমরা দেখতেই পাচ্ছ একদম ছুরি বা গ্রেটারের থেকে কোনো অংশে কম হয়নি। তো এটা কিন্তু একটা কলার পরিমাণ। তো তোমাদেরকে কেটে দেখালাম। আর এখানে আমি কি করবে, একটা বাটিতে একটু জল নেবে, নেওয়ার পরে এর মধ্যে একটু নুন দিয়ে দেবে। আমি 2 চামচ মতো নুন দিলাম, দিয়ে একটা চামচ দিয়ে একটু গুটিয়ে নেবে যাতে নুনটা গলে যায়। তারপরে কড়াইতে ভালো করে তেল গরম করে কি করছি দেখো, দেখো কড়াইতে কিন্তু আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, আর খুব ভালো করে আমি সুন্দর করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর কি করবে, তেলটাকে ফ্লেমটাকে তুমি একদম লোতে করে দেবে। আমি লোতে করে দিলাম, দিয়ে এবার দেখো
আস্তে আস্তে কাঁচকলাগুলো আমি চিপসগুলো ছেড়ে দিচ্ছি। সবসময় ফ্লেমটা লো করে করবে, নইলে কিন্তু পুড়ে যাবে। এই যে নুন জলটা আমি করে রেখেছিলাম, বি কেয়ারফুল, এটা যখন দেবে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবে, কারণ তেলের মধ্যে জল দিলে যেন ছিটে আসে, তো দিয়ে কিন্তু একটু দূরে চলে যাবে। আওয়াজটা শুনতে পাচ্ছ? ব্যাস, আমার কিন্তু জলটা তেলের মধ্যে মরে গেছে, আর এখন ভয় নেই ছিটে আসা। আমি কিন্তু একবারে পুরো কাঁচকলার চিপসগুলো দিয়ে অল্প করে করে দিচ্ছি, তাহলে কী হয়, জিনিসটা খুব ভালো হয়, ছাড়া ছাড়া হয়। আমার কিন্তু এই চিপসগুলো হয়ে গেছে, তো আমি দেখো তুলে নিচ্ছি। আমি একটা ঝুড়ির মধ্যে টিস্যু পেপার দিয়ে নিয়েছি, দিয়ে তার মধ্যে তুলে নিলাম। আমি আরও এক খোলা দিয়ে দিলাম এর মধ্যে, দেওয়ার পরে আবার সেম প্রসেসে অল্প একটু নুন জল দিয়ে দেবো। দেখো আমার কতটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর একদম মচমচে, দেখবে এই দেখো কেমন কড়মড়ে আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ। একটু খেয়ে নিলাম, আজকে লাস্ট এইটুকু বাকি আছে করবো, দারুণ হয়েছে খেতে। তাহলে তোমাদের কেমন লাগলো কাঁচকলার চিপস? একদম দেখেছো কি সুন্দর, একদম মানে খাস্তা হয়েছে, দেখো এই দেখো একদম, এই দেখো দেখেছো, দারুণ দারুণ হয়েছে। তো তোমরা ওইভাবে বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও আমার নতুন বন্ধুরা। আর পুরনো বন্ধুদের জন্য তো রইল আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো তোমরা এইভাবে নিত্য নতুন আলুর চিপস তো খাও, তো কাঁচকলার চিপস একদিন করে খেয়ে দেখো, ভালো লাগলে আমার কথা বারবার মনে করবে, ঠিক আছে? তাহলে আজকে বিকেলে তোমাদের একটা টেস্টি টেস্টি জিনিস দেখিয়ে দিলাম। ও বাই দা বাই, আর একটা জিনিস, কেউ যদি একটু মনে করো ওপরে একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেবে, এখানে বাচ্চারাও তো খাবে, ওই জন্য আমি দিইনি, তো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, তাহলে ঝাল আর নুন নুন লাগবে, খেতে ভালোই লাগবে। আবার অনেক অনেক রকম কিছু দেয়, তো আমি বেশি
কেরামতি করি না, তাহলে আসল টেস্টটাই নষ্ট হয়ে যাবে। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আনন্দে থেকো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।